আম্মু, তুমি জানো আমি একটু একটু করে রোজ তুমি হয়ে যাচ্ছি। এই দেখো না, আমি এখন সবকিছুতে তোমার মতোই ভুলে যাই। কাঁদতে ভুলে যাই, দুঃখ পেতে ভুলে যাই, ভুলে যাই পছন্দের রং কিংবা খাবার। এখন আমার একটা হলেই হলো, তাতেই চলে যায়। তুমি শুনে অবাক হবে, কড়াইয়ের গরম তেল হাতে কিংবা মুখে ছিটে উঠলেও আমি এখন আর চিৎকার করে উঠি না। হাত কেটে রক্ত ঝরলেও পাত্তা দেই না। পেঁয়াজের রসটা চোখে গেলে সারা ঘর আর মাথায় তুলি না। গরম পাতিলটা খালি হাতেই ধরতে পারি, হাত পুড়ে গেল কিনা সেটাও বুঝতে পারি না। তোমার মতোই এখন ব্যস্ততাকে ব্যস্ত বলতে সুযোগ পাই না। সকালের নাস্তা, দুপুরের খাবার, টিফিন গুছিয়ে টেবিলের এঁটো মুছে দিয়ে আমি এখনো হন্তদন্ত হয়ে কাজের দিকে ছুটতে পারি। পা দুটো যেন তোমার মতো হয়ে গিয়েছে আমার, জিরোতে একটু সময় পায় না, ভুলে যায়। ঘরে ফিরতে ফিরতে একটু জিরিয়ে নেই, এই যা। ঘরে ফিরে আবার কোমর বেঁধে নেমে পড়ি ঘরের কাছে। তোমার মতোই ক্লান্ত লাগে না সত্যি। এই মিথ্যে কথাটা রপ্ত হয়ে গেছে নিখুঁতভাবে। জানো আম্মু, এখন আর আমার গা থেকে পারফিউমের সেই মিষ্টি গন্ধটা আসে না। পরিবর্তে আসে তোমার গায়ের মতো তেল ছিটছিটে মাছের আঁশটে মজে যাওয়া ঘামের গন্ধটা। আমিও এখন পেছনে ফেলে আসা দিনের গল্প করি। কেমন দাপিয়ে বেড়াতাম, বিচ্ছু ছিলাম কেমন, চারটা কেমন হাঁ করে দেখতাম, কত বই ছিল আমার, কি খেতে পছন্দ করতাম, কি রংটাই চোখ আটকে যেত আমার, ইত্যাদি ইত্যাদির। যেভাবে তুমিও বলতে কোনো এক বিকেলে ছুটির বেলাতে আমাদের। আচ্ছা মা, তোমারও কি তখন মনে হতো সেই ইতিহাসের পাতায় ফিরে যেতে, যেখানে সত্যিকার অর্থেই তুমি আছো? যেন সকাল সকাল এই বিচ্ছিরি অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে ভীষণ অসহায় লাগে। তাকিয়ে থাকি ফোনের স্ক্রিনের দিকে বিষণ্ণতায়। মন চায় তোমার ডাকে প্রতিদিন জেগে উঠি। আচ্ছা, এই অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তোমার কি জানা আছে মা? আমায় বলে দেবে। যখন জায়নামাজে বসে দুরূদ জপতে, আমি তখন তোমার কোলে মাথা রেখে একটু শুনতাম। তুমি মাথায় হাত বুলিয়ে দিয়ে পিঠ চাপড়ে দিতে। ওই সময়ে যে সুখী মানুষ আমি আর কখনো হইনি। হ্যাঁ, ওই সময়ে যে সুখী মানুষ আমি আর কখনো হইনি। আমার বড্ড ইচ্ছে করে আবার তোমার কোলে শুই, সুখের সাগরে গা এলিয়ে দেই। আমার যে খুব বেশি দরকার ওই সুখটুকু মা। জানো মা, তুমি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়তে, আমি তখন সব কাজ ফেলে তোমার দিকে তাকিয়ে থাকতাম। ওটা যে আমার এত প্রিয়, বলতে ইচ্ছে করতো তোমায়। মা, তুমি সবসময় কেন কাজল দাওনি? এখন বুঝি, এখন বুঝি কেন তুমি সবসময় কাজল দিতে ভুলে যেতে। আচ্ছা মা, তোমায় কত কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু আমি যে কিছু বলতে পারি না তোমায়। এত এত লেখালেখি, অথচ তোমায় লিখতে গেলেই সাহসে আটকে যায়। আমার শব্দ ভাণ্ডার যে অতটা ভারী নয়, যতটা ভারী থাকলে তোমার নামে তাদেরকে উৎসর্গ করা যায়। তবুও বলবো, তুমি আমার আস্ত একটা সূর্য মা, যার আলোতে এই সাদামাটার অংশটা ঘরটা আলোকিত হয়, যার দিকে তাকালে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে সাহসী হয়ে উঠি, যার উত্তাপে ধুমড়ে মুচড়ে যাওয়া আমিটা আবার মাথাচড়া দিয়ে উঠি। তুমি আছো বলেই ভুলে যাই অবহেলার যাতনা, ঘুম না আসা রাত্রিরের সুখ, মাথার বেমু অস্থিরতার সব। তুমি আছো বলেই এখনো বেঁচে আছি, এখনো বেঁচে আছি।